আপনি অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে একটা ভিডিও বানিয়েছেন আর সেই ভিডিওটা আপনি ইউটিউবে আপলোডও করে দিয়েছেন, কিন্তু থাম্বনেলটা ভালো করে বানাতে পারেননি, যার কারণে আপনার ভিডিওতে কেউ ক্লিক করেনি। আর যদি আপনার ভিডিওতে কেউ ক্লিক না করে, কেউ যদি না দেখে, তাহলে সেই ভিডিওটা ভিউ কী করে আসবে? তো আপনি ভালোভাবে ভিডিও বানিয়েছেন ঠিক আছে, কিন্তু ভিডিও বানানোর পাশাপাশি থাম্বনেলটাকেও ভালোভাবে বানাতে হবে। তো আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে একটা ভিডিওর থাম্বনেল বানাতে হয়। তো ভিডিওটা অবশ্যই আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিওটা দেখলে আপনি থাম্বনেল বানানোর ধারণাটা কিছুটা পাবেন, আমি এটা আপনাকে গ্যারান্টি দিলাম। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো ফাইনালি আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। এবার আমি আপনাকে দেখাবো থাম্বনেল কিভাবে বানাতে হয়। তো প্রথমত আপনি যে কাজটা করবেন, একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, ঠিক আছে? থাম্বনেল বানানোর জন্য একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো সেই অ্যাপসটা কোথায় পাবেন? এই যে এইখানে চলে আসবেন, প্লে স্টোর বলে, এটার উপরে একবার ক্লিক করবেন। প্লে স্টোরটা ওপেন করার পরে এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন সার্চের আইকন আছে, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে উপরের দিকে লক্ষ্য রাখবেন, সার্চ অ্যাপস অ্যান্ড গেমস বলে লিখে আছে, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনি লিখবেন পিক্সেল ল্যাব, ঠিক আছে? দেখুন আমি লিখছি যেভাবে, আপনিও এইভাবে লিখবেন, পিক্সেল ল্যাব বলে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এইভাবে আপনার অ্যাপসটা সামনে চলে আসবে। এবার যে অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন, আপনি লোগোটা ভালোভাবে দেখে নিন, এটাই হচ্ছে আপনার থাম্বনেল বানানো অ্যাপস, ঠিক আছে? ডান দিকে লক্ষ্য রাখুন, এইখানে আপনার ইনস্টল বলে লেখা থাকবে। এবার আমার এখানে আপডেট বলে লেখা আছে কেন? আমার এটা আগে থেকে ডাউনলোড করা আছে, যার কারণে এখানে দেখুন অ্যাপসটা আপডেট চেয়েছে, যার কারণে আপডেট বলে লেখা আছে। তো এটা আমি আপডেট এখন দিব না, পরে দিব, ঠিক আছে? আপডেটই থাক। তো এইভাবে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এই জায়গাতে ইনস্টল বলে লেখা থাকবে, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন স্ক্রলিং হবে, মানে ঘুরবে, একটা গোল খাবে। গোল খেতে 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 দেখবেন অটোমেটিকভাবে সেটা ইনস্টল হয়ে যাবে। দিয়ে তারপরে দেখবেন এই জায়গাতে ওপেন বলে লেখা থাকবে, এখান থেকে ওপেন করতে পারেন। অথবা দেখবেন আপনার এই যে ফোনের সমস্ত যে অ্যাপসগুলো আছে এই হোম স্ক্রিনে এখানে চলে আসবে, এইখান থেকে আপনি ওপেন করতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমার অ্যাপসটা এই জায়গাতে আছে, এখানে আমি রেখেছি। তো আমি অ্যাপসটার উপরে একবার ক্লিক করলাম, আপনিও এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এরকমভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এবার সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, এই যে জিনিসটা দেখুন নিউ টেক্সট বলে লেখা আছে, এর উপরে আঙুল দিয়ে টাচ করে এটা এদিকে ওদিকে যেদিকে নিয়ে যাবেন সেদিকে যাবে, ঠিক আছে? তো প্রথমত এটাকে আপনি ডিলিট করে দেবেন, এটা তো আপনার এখন দরকার নেই। তো এটাকে ডিলিট করার জন্য কি করবেন, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই জায়গাতে ডিলিটের একটা আইকন দেওয়া আছে, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ডান দিকে লক্ষ্য রাখুন, ওকে বলে লেখা আছে, ওকে লেখাটাই একবার ক্লিক করে দেবেন, দেখবেন ওটা অটোমেটিকভাবে ডিলিট হয়ে যাবে। এবার সর্বপ্রথম আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে ইউটিউবের সাইজটাকে ঠিক করে নেওয়া। এই যে সাইজটা দেওয়া আছে আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, এটা কিন্তু আমাদের একটা ডিফল্টভাবে সাইজ দেওয়া আছে, মানে পিক্সেল ল্যাব একটা সাইজ আপনাকে দিয়েছে। এবার এই সাইজে আপনাকে থাম্বনেল বানালে তো হবে না, আপনাকে আপনার সাইজ মতো করে নিতে হবে। তো যদি আপনি ইউটিউবের থাম্বনেল বানান, তাহলে ইউটিউবের থাম্বনেলের যে সাইজটা সেটা হচ্ছে, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, 3 লাইনের একটা আইকন আছে, এই 3 লাইন আইকন বা 3 লাইন ডটটার উপরে একবার ক্লিক করতে হবে। তো এইখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন এখানে অনেকগুলো অপশান চলে আসবে, ঠিক আছে? তো আপনি যে অপশানটায় ক্লিক করবেন সেটা হচ্ছে ইমেজ সাইজ, এই যে এই জায়গাটায়। তো ইমেজ সাইজ অপশানটার উপরে আমি একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখবেন আপনি এই জায়গাতে লেখা দেখতে পাবেন কাস্টম, তার পাশে দেখবেন ডান দিকে একটা অ্যারো দেওয়া থাকবে, এই অ্যারোটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এখানে বিভিন্ন কাজের থাম্বনেল আপনি এখান থেকে বানাতে পারবেন, যেরকম ইউটিউব চ্যানেলের ব্যানার বানাতে পারবেন, ফেসবুক কাভার আর্টের থাম্বনেল বানাতে পারবেন, ঠিক আছে? প্রোফাইল পিকচার থাম্বনেল বানাতে পারবেন, এখানে অনেক কিছু করতে পারবেন। তো আপনি যেটা সিলেক্ট করবেন, যদি আপনি ইউটিউবের জন্য থাম্বনেল বানান, এই যে এখানে দেখুন লেখা আছে ইউটিউব থাম্বনেল, তো ইউটিউব থাম্বনেলটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, দেখুন এইখানে ওকে বলে লেখা আছে, ওকে লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন পুরো সেট হয়ে যাবে, মানে ইউটিউবের সাইজটা আপনাকে এখানে দিয়ে দেবে। এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন ডিফল্টভাবে এরা যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছে এটা পিক্সেল দিয়ে দিয়েছে। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি যদি মনে করেন রাখতে পারেন, অথবা আপনি চেঞ্জ করতে পারেন। তো বাই ডিফল্ট এটা কেউ দেয় না, সব নিজেদের মতো করে ইচ্ছা মতো করে ব্যাকগ্রাউন্ড লাগাই। তো ব্যাকগ্রাউন্ড লাগানোর জন্য যে কাজটা আপনি করবেন, তো আপনি এই জায়গাতে লক্ষ্য রাখুন, এই যে এই জায়গাটাতে এই আইকনটার উপর একবার ক্লিক করবেন। দেখুন এখানে ছোট ছোট মানে ডবল কেমন ধরনের গোল গোল দুটো আছে, আপনি এই জায়গাতে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার এই যে এই জায়গাতে আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, ইমেজ বলে লেখা আছে, ইমেজ লেখাটার উপরে একবার ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবেন, এই একটা ব্যাকগ্রাউন্ড, এই একটা ব্যাকগ্রাউন্ড, এই একটা ব্যাকগ্রাউন্ড, এই একটা ব্যাকগ্রাউন্ড। এবার আপনি যে ব্যাকগ্রাউন্ডটা লাগাতে চাইছেন সেই ব্যাকগ্রাউন্ডের উপরে একবার যদি ক্লিক করেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকভাবে সেট হয়ে যাবে। তো ধরে নিন আমি আপনাকে দেখানোর জন্য এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আছে, মানে পিক্সল্যাব আগে থেকেই এগুলো রেডি করে রেখেছে। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে নেওয়ার জন্য এখানে একবার ক্লিক করলাম, দেখুন অটোমেটিকভাবে সেই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেল। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্ন দ্বারা একটা আইকন দেওয়া আছে, এখানে একবার ক্লিক করবেন, এখানে ক্লিক করে দিলে সেটা অটোমেটিকভাবে অ্যাড হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরে গেলেন। এবার যদি আপনি বলেন যে না আমি আমার ইচ্ছা অনুযায়ী ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো, আমার গ্যালারিতে যে ব্যাকগ্রাউন্ডগুলো আমি ডাউনলোড করে রেখেছি আমার গ্যালারিতে আছে, ওই গ্যালারি থেকে মানে আমার ফোন থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিব, তো সেই ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করব, এদের এই ব্যাকগ্রাউন্ডগুলোকে নিব না। তাহলে আপনি যে কাজটা করবেন, আপনি এই যে এইখানেই দেখুন আছে যে ফ্রম গ্যালারি বলে লিখে আছে, দেখুন এই জায়গাতে ফ্রম গ্যালারি। প্রথমত ইমেজটাতে কি হচ্ছিল যে আগে থেকে পিক্সল্যাব যে ব্যাকগ্রাউন্ডগুলোকে রেডি করেছিল সেইগুলো পাচ্ছিলেন। আর এই যে ফ্রম গ্যালারি বলে যেটা লেখা আছে, মানে আপনার ফোনের ভিতরে গ্যালারির মধ্যে যে ফটোগুলো আছে সেইগুলোকে আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড করতে পারবেন। তো দেখুন এই জায়গাতে যদি আপনি একবার ক্লিক করেন, ক্লিক করার পরে সমস্ত ফটোগুলো চলে আসবে সামনে। এবার আপনি যে ফটোটা ওই ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে চাইবেন সেই ফটোর উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন অটোমেটিকভাবে ইউটিউবের একটা সাইজ চলে আসবে এইখানে। আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এই জায়গাতে টিক চিহ্নতে একটা আইকন দেওয়া আছে, এখানে একবার ক্লিক করে দিলে সেটা অটোমেটিকভাবে আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে যাবে। তাহলে আশা করি আপনি বুঝতে পেরে গেলেন যে ব্যাকগ্রাউন্ড কীভাবে অ্যাড করতে হয়, বুঝতে পেরে গেছেন তো। তাছাড়াও আমি এমন করে আপনাকে বলার চেষ্টা করব যাতে আপনারা এক দেখাতেই বুঝে যান। এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টেক্সট, মানে কোনো কিছু লিখবেন, তাই তো। যেরকম লেখা থাকে যে আমি যেরকম প্রায় থাম্বনেলে লেখা থাকে যে পাসপোর্ট সাইজ ফটো কীভাবে বানাতে হয় বা কেমনভাবে কী করতে হয়, ভিডিও কীভাবে এডিট করতে হয়, মানে কোনো কিছু লেখা আর কি। ভিডিও যেরকম সেই ব্যাপারে কোনো কিছু একটা টাইটেল থাম্বনেলের উপরে লেখা, তাই তো। তো সেটা কিভাবে করবেন, তো লেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন এই যে এখানে প্লাস চিহ্নতে একটা আইকন দেওয়া আছে। মানে আমরা যখন ফটোশপ ইউজ করি, ফটোশপ ইউজ করার পরে যখন কোনো ধরনের কোনো ফটো ওপেন করি বা কোনো ধরনের কোনো ডকুমেন্ট ওপেন করি, তখন কি করতে হয়, ফাইল অপশানে ক্লিক করে ওপেন অপশানে ক্লিক করতে হয়, দিয়ে সমস্ত মানে আমাদের ফাইল বা ফোল্ডারগুলো খুলে যায়। সেখান থেকে আমরা কেউ ফটো নিই, কেউ ডকুমেন্ট নিই, এইভাবে নিই। তো সেরকমভাবে পিক্সল্যাব দেখুন উপরের দিকে লক্ষ্য রাখুন প্লাস চিহ্নতার একটা আইকন রেখেছে, এখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো আপনি অপশান পাবেন, যেরকম একটা টেক্সট, একটা হচ্ছে কারেন্ট ডেট, তারপর হচ্ছে স্টিকার, তারপর হচ্ছে সেভস, ঠিক আছে, তারপর হচ্ছে ফ্রম গ্যালারি, তারপর হচ্ছে ড্র, মানে এইগুলো আপনি নিতে পারবেন। এইগুলো থেকে এক একটা অপশানের এক একটা কাজ। তো আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে টেক্সট। তো আমি টেক্সটটা নেবো, মানে লিখবো কিছু, যার কারণে এই যে উপরের দিকে সর্বপ্রথম দেখুন লেখা আছে টেক্সট। তো টেক্সট লেখাটার উপর একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে দেখুন এই যে এই কোণাতে আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, এই যে এই কোণাতে নিউ টেক্সট বলে চলে এসছে। তো এটাকে আপনি হাতে করে এদিকে ওদিকে নিয়ে যেতে পারবেন। এবার যেখানে আপনি রাখবেন বা যেখানে আপনি ওই লেখাটা দেখাতে চাইবেন সেই জায়গাটাতে এই নিউ টেক্সটটাকে নিয়ে আসবেন। এইখানে নিয়ে আসার পরে আপনি কি করবেন, এই লেখাটার উপরে ডবল ক্লিক করবেন, দেখবেন এইভাবে আপনাকে এডিট করার অপশান দিয়ে দেবে, আপনার কিবোর্ডের সামনে চলে আসবে। তো আপনি কি করবেন, প্রথমত এটাকে কেটে দেবেন, এই যে নিউ টেক্সট বলে লেখা আছে এটাকে কেটে দেবেন। এই যে গুণ চিহ্নটা আছে না, এই গুণ চিহ্নতে ক্লিক করে টিপে ধরবেন, দেখবেন অটোমেটিক কেটে যাবে। দিয়ে আপনি যেটা লিখতে চাইছেন সেটা লিখবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখানে লিখলাম বাংলা টিপস, জাস্ট আমার চ্যানেলের নামটা আমি লিখছি আপনাকে দেখানোর জন্য। আমি আপনাকে বলেই দিয়েছি যে থাম্বনেল বানানোর ধারণাটা আপনি ক্লিয়ারভাবে পেয়ে যাবেন, ঠিক আছে। এবার আপনি আপনার ইচ্ছা অনুযায়ী থাম্বনেল বানাবেন, ওকে। আমি জাস্ট জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি যে কীভাবে লিখি, আমি কীভাবে লিখতে হয়। এক একটা ভিডিওতে এক এক রকম থাম্বনেল হয়, তাই না। তো আপনার যে থাম্বনেল হবে সেটা আপনি এইভাবে লিখবেন। তো লেখাগুলোকে এইভাবে লিখতে হবে, দেখুন। তারপর আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন ওকে বলে লেখা আছে, ওকে লেখাটাই একবার ক্লিক করে দেবেন। ক্লিক করলেন, দেখুন বাংলা টিপস হয়ে গেল। প্রথমত এখানে নিউ টেক্সট লেখা ছিল, দিয়ে আমি ওটাকে এডিট করে বাংলা টিপস লিখে দিলাম। এবার আপনি এইটাই ভালোভাবে লক্ষ্য রাখুন, এটাকে আমি বড় করব। ধরে নিন এই লেখাটাকে আমি বড় করব, এতটুকু লিখলে তো বোঝা যাচ্ছে না কিছু। তো লেখাটাকে বড় করার জন্য এই যে এখানে দেখুন একটা গোল কেমন ধরনের পয়েন্ট আছে, এই পয়েন্টটা ধরে আপনি নিচের দিকে এইভাবে সুইপ করবেন, দেখবেন যত সুইপ করবেন তত বড় হবে। তো এটা যেমনভাবে আপনি রাখবেন তেমনভাবে করে এইভাবে রেখে দেবেন। দেখুন বাংলা টিপস এতটুকু লিখলাম। এবার আপনি বলবেন যে এই যে লেখাটা লিখলেন, লেখাটার সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হচ্ছে না, এটা সাদা আর ব্যাকগ্রাউন্ডও প্রায় সাদা টাইপের, তো কেমন যেন হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। তো এই লেখাটাকে যদি কালার করা যেত, তো হ্যাঁ। তো কালার কীভাবে এবার করবেন আমি আপনাকে দেখাচ্ছি। লেখা কালার করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই যে এই জায়গাতে আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, এ একটা অপশান আছে, শুধু এ লেখা।
তো এই এ লেখা অপশানটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এ লেখার মধ্যে এই দেখুন এখানে অনেকগুলো অপশান চলে আসছে, যেরকম স্টাইল, এডিট, ডিলিট, কপি, হ্যাঁ, তারপরে হচ্ছে টু ফন্ট, টু ব্যাক, এইভাবে কিন্তু অনেকগুলো অপশান চলে আসছে। এবারে এই লেখাটাকে আপনি কী করতে চাইছেন বলুন? কালার দিতে চাইছেন, তাই না? তো যদি আপনি ডিলিটে ক্লিক করেন লেখাটা ডিলিট হয়ে যাবে, যদি আপনি কপিতে ক্লিক করেন তাহলে এই লেখাটা কপি হবে। তো আমি এটা কালার করব, যার কারণে আমি এই যে স্ক্রল করে করে এগুলো দেখছি কালার কোথায় লেখা আছে। এই যে এখানে দেখুন কালার, এই যে এই জায়গাতে কালার বলে লেখা চলে এসছে। এই কালার লেখাটার উপরে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে দেখুন এইখানে পিক্সেল আপনাকে অটোমেটিকভাবে অনেকগুলো কালার দিয়ে দেবে। তো আপনি এবার যে কালারটা দেবেন সেই কালারের উপরে একবার ক্লিক করবেন। দেখুন আমি যদি এই কালারটা দিই এই কালারের উপরে একবার ক্লিক করব, যদি আমি এই কালারটা দিই এই কালারের উপরে একবার ক্লিক করব, মানে যে কালারটা দিব সেই কালারটার উপরে একবার ক্লিক করতে হবে আপনাকে। তো আমি এটা ক্লিক করলাম, এই ইয়েলো কালারটা নিচ্ছি, হ্যাঁ এটা আমি নিলাম। নেওয়ার পরে আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, দেখুন টিক চিহ্নটার একটা আইকন আছে, এখানে একবার ক্লিক করে দিলাম। এই যে বাংলা টিপসটা সাদা ছিল এটা কালার হয়ে গেল, মানে হলুদ কালার হয়ে গেল। এবার আপনি বলবেন যে আপনি যে লেখাগুলোর সাথে বর্ডার থাকে একটা সুন্দর, সেটা দেখতে ভালো লাগে, ওটা কীভাবে করা হয়? তো সেম আমি আপনাকে দেখাচ্ছি। এই যে এইখানে যে অপশানগুলো দেওয়া আছে দেখুন সাইজ, তারপর হচ্ছে প্যাডিং, কালার, টেক্সচার, অপাসিটি এভাবে লেখা আছে। তো এরই ভিতরে আপনি লক্ষ্য রাখবেন, দেখবেন স্ট্রোক বলে লেখা থাকবে। দেখুন আমি স্ক্রল করে করে আসছি, এই যে এখানে স্ট্রোক বলে লেখা আছে। স্ট্রোক লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এই যে এটা ডিজেবল হয়ে আছে, এটাকে আপনি ইনেবল করবেন, যার কারণে এখানে একবার ক্লিক করতে হবে আপনাকে। তো আমি এখানে একবার ক্লিক করলাম, দেখুন এটা ইনেবল হয়ে গেল। এই যে দেখুন হালকা শুরু হয়ে বর্ডার আসলো। এবার আপনি বলবেন এত সরু বর্ডার নয়, এর থেকে আমি মোটা বর্ডার করব। তো যার কারণে মোটা করার জন্য আপনি এটাকে স্ক্রল করে এবার উপরের দিকে ঠেলবেন, দিয়ে এই যে এইখানে দেখুন স্ট্রোক বলে লেখা আছে, তারপরে যে পয়েন্টটা দেওয়া আছে এই পয়েন্টটা ধরে আপনি ডান দিকে করবেন, দেখবেন ওই বর্ডারটা মোটা হচ্ছে। দেখুন কতটা করে দিলাম, কেমন হয়ে যাচ্ছে। তো এটা আপনি আপনার মতো করে করবেন, যেমনভাবে মানাবে সেরকমভাবে রাখবেন, ঠিক আছে? দেখুন বাংলা টিপস হলো, বাংলা টিপস লেখা। এবার আমি ডান দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নটার একটা আইকন দেওয়া আছে, এখানে একবার ক্লিক করে দিলাম, তাহলে এটা কি সেট হয়ে গেল। তো আমি এই যে ব্যাকগ্রাউন্ড আছে এটা খেলছে না, তাই না? এই ব্যাকগ্রাউন্ডকে আমি চেঞ্জ করব, যার কারণে আবার আমি এইখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই যে ইমেজ বলে যেটা লেখা আছে এখানে একবার ক্লিক করে দিলাম, দিয়ে আমি এই ব্যাকগ্রাউন্ডটাই নিই, ঠিক আছে? আপনাকে দেখানোর জন্য এই ব্যাকগ্রাউন্ডটাকে নিলাম, দিয়ে এখান থেকে টিক চিহ্ন যেটা আছে এটাই ক্লিক করে দিলাম। আশা করি এই ভিডিওটা দেখতে দেখতে আপনার সব মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? একবার দেখলে আপনার হয়ে যাবে। দেখুন না আমি কেমনভাবে আপনাকে বোঝাবো, একবারে ছোটোদের বাচ্চাদের মতো করে বুঝিয়ে দেবো, যাতে আপনাকে বারবার দেখতে না হয়। তো দেখুন বাংলা টিপস লিখলাম, এবার আমি আর একটা লেখা লিখব বিগিনার্স। তো আবার ওই প্লে স্টোনে তো ক্লিক করছি, এখানে ক্লিক করার পরে প্রথমত টেক্সটে একবার ক্লিক করলাম, দিয়ে এই নিউ টেক্সটটা এখানে চলে আসলো, আমি এখানে দেবো বিগিনার্সটা লিখবো। এখানে ডবল ক্লিক করলাম, এটাকে কেটে দিলাম, দিয়ে BEGINNERS বিগিনার্স, দিয়ে এখানে ওকেটাই ক্লিক করে দিলাম। দেখুন বাংলা টিপস বিগিনার্স হলো, এটা লিখলাম। আপনি আপনার মতো করে কিন্তু সাজাবেন, ঠিক আছে? আমি এরকম করে দিচ্ছি মানে আপনাকে এইভাবে করতে হবে তা নাই, আপনি দেখবেন কোনটাতে কেমন কী হচ্ছে সেইভাবে রাখবেন। এই যে বিগিনার্স এটাকে আমি কালার করব, যার কারণে এই যে এই লেখা আছে এটাই ক্লিক করলাম, দিয়ে এগুলো স্ক্রল করে করে এই যে কালার ক্লিক করে দিলাম, দিয়ে এইখান থেকে আমি এই কালারটা নিলাম, দিয়ে এখানে টিক চিহ্নতে ক্লিক করলাম, দিয়ে আবার এগুলো স্ক্রল করে স্ট্রোক লেগেছে এখানে ক্লিক করে এটা এনেবেল করলাম। এনেবেল করার পরে এটাকে একটু হালকা বাড়িয়ে দিলাম, বাংলা টিপস বিগিনার্স হলো। এবার আপনারা হয়তো কেউ প্রশ্ন করবেন যে এটা কীরকম ধরনের থাম্বনেল হচ্ছে। দেখুন বন্ধুরা, থাম্বনেল আমি বানাচ্ছি না, আমি জাস্ট দেখাচ্ছি যে কোন অপশনের কী কী কাজ, মানে টিউটোরিয়ালটা আপনাকে শেয়ার করছে আর কি, কোনটার কী কাজ, কীভাবে টেক্সট নিতে হয়, কীভাবে ফটো নিয়ে আসতে হয়, কীভাবে স্ট্রোক দিতে হয়, এগুলো দেখাচ্ছি। তো দেখুন এই যে বাংলা টিপস বিগিনার্স আমি লিখেছি, এবার তখন এটা এদিকে রাখলাম, তাহলে টেক্সট কীভাবে নিয়ে আসতে হয় সেটা আপনারা বুঝতে পারলেন। এবার আপনি বলবেন যে ফটোগুলো কিভাবে নিয়ে আসতে হয়, যে সামনে ফটো থাকে ওই ফটোগুলো কিভাবে নিয়ে আসতে হয়, কিভাবে আপনি নিয়ে আসেন। তো কিভাবে সেগুলো নিয়ে আসি আমি আপনাকে দেখাচ্ছি। যে কোনো জিনিস টেক্সট নিয়ে আসেন বা কোনো সেভ নিয়ে আসেন, বা আপনি যদি কোনো গ্যালারিতে যান কোনো ফটো নিয়ে আসেন, প্রথমত আপনাকে এই যে প্লাস চিহ্নটা আছে প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। আপনি যাই করেন না কেন এই জায়গা থেকে নিতে পারবেন। দেখুন এই যে প্লাস চিহ্ন, তো এই প্লাস চিহ্নতে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনি লক্ষ্য রাখুন এই জায়গাতে দেখুন ফ্রম গ্যালারি বলে লেখা আছে, এই জায়গাতে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে আমার সমস্ত ফটোগুলো চলে আসলো। এবার আমি যে ফটোটা ওখানে লাগাবো থাম্বনেলে, সেই ফটোগুলোর উপরে একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন এরকমভাবে আপনাকে পুরো মানে করে দেবে, ক্রপিং করে দেবে। এবার আপনি কতটুকু নেবেন সেটা আপনি আপনার মতো করে করবেন। উপরের দিকে লক্ষ্য রাখুন এই যে এখানে একটা পয়েন্ট দেওয়া আছে,
তারপরে এই জায়গাতে একটা পয়েন্ট দেওয়া আছে, এইখানে একটা পয়েন্ট দেওয়া আছে, এইগুলোকে ধরে টানলে এটা ছোটো হবে, মানে ফটকের কাছাকাছি চলে আসবে। দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, আমি যদি এই পয়েন্টটা ধরে নিচের দিকে টানি তাহলে দেখুন নিচের দিকে চলে আসবে। যতটুকু নিব ততটুকু আমি রাখছি, আর এইদিকে আমি এই জায়গাটাতে এই পয়েন্টটা ধরলাম, দিয়ে এইখানে আমি উপরের দিকে ঠেললাম, এতটুকু আমি রাখলাম, মানে এতটুকু আমি নিব। এতটুকু নেওয়ার পরে নিচের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নটা আইকন আছে, এখানে একবার ক্লিক করলাম, দেখুন এতটুকু চলে আসলো। এবার আমি এই জিনিসটাকে, এই ফটোটাকে এরকমভাবে সাইডে নিয়ে আসলাম, এখানে আমি রাখলাম। এবার আপনি মনে মনে এখানে একটা প্রশ্ন করবেন, আমি যে ফটোটা নিলাম এই ব্যাকগ্রাউন্ডটা হয়ে আছে, ফটকের পিছনের মানে সব কিছু দেখা যাচ্ছে কি আছে কি না আছে, তাই না? তো এটাকে পিএনজি কিভাবে করব, মানে একবারেই কিছুই থাকবে না পিছনে, জাস্ট এই মানুষটা থাকবে। তো এরকম করার জন্য আমি আপনাকে একটা টিপস দেখিয়ে দিচ্ছি, আমি যেখান থেকে করি। অনেকজন গুগল ক্রোম ব্রাউজার থেকে করে, কিন্তু গুগল ক্রোম ব্রাউজার থেকে করলে কি হয়, মানে ফটোটা মানে কোয়ালিটিটা একটু নর্মাল হয়ে যায়, ঝাপসা হয়ে যায়, ফটোটা অতটা এইচডি থাকে না। তো আমি কিভাবে করি আমি আপনাকে দেখাচ্ছি। তো আমি এটা এখান থেকে এখন কেটে দিলাম, দিয়ে আমি চলে আসলাম ইনশট অ্যাপে, ঠিক আছে? এই যে এখানে ইনশট বলে যে অ্যাপসটা আছে, মানে ভিডিও এডিটিংয়ের অ্যাপস, এই অ্যাপসটায় ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে এই যে ফটো বলে যে লেখাটা আছে, এই ফটোকের উপরে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে নিউ একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে নিউয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে জিনিসটার মানে পিছনের কালারটাকে আমি চেঞ্জ করব, সেই ফটোটাকে একবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন ফটো এখানে চলে আসলো। এবার আমি এই যে এখানে দেখুন অনেকগুলো অপশন চলে আসছে, এইখান থেকে আপনি যে কাট আউটগুলো লেখা আছে না, কাট আউট, এই কাট আউট লেখাটা একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা অটোমেটিকভাবে চলে যাবে। আর কি আছে আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, এই পিছনে যে হাবিজাবি জিনিসগুলো দেখাচ্ছিল, একটা আলমারি দেখাচ্ছিল, সেগুলো কি আছে? নেই, পুরো রিমুভ হয়ে গেছে, মানে পুরো ফটোটা আছে, তাই না? এবার আপনি যে এই জায়গায় টিক চিহ্নটার আইকন আছে এখানে ক্লিক করবেন। দেখুন এবার যদি হাতে করে নাড়ান শুধুমাত্র ওই ফটোটাই আছে, পিছনের ওই ব্যাকগ্রাউন্ডটা পুরো রিমুভ হয়ে গেছে। এবার আপনি উপর দিকে লক্ষ্য রাখুন, দেখুন এক্সপোর্ট বলে লেখা আছে, এক্সপোর্ট লেখাটা একবার ক্লিক করে দেবেন, এটা আপনার সেভ হয়ে যাবে, গ্যালারিতে চলে আসবে। এবার যদি এখানে অ্যাড আসে তাহলে এই অ্যাডটাকে এই যে ক্লোজ বলে যে হাইলাইট হয়ে গেছে এখানে একবার ক্লিক করবেন, দেখবেন ওটা অটোমেটিকভাবে চলে যাবে আপনার অ্যাডটা, আর ফটোটা সেভ হয়ে যাবে। তো দেখুন আমি আবারও চলে আসলাম পিক্সেল অ্যাপে, তো ওটা আমার সেভ হয়ে গেছে কিন্তু অলরেডি গ্যালারিতে। তো আমি এই জিনিসটাকে ডিলিট করবো, এটা আমার দরকার নেই। তো যার কারণে উপরের দিকে লক্ষ্য রাখুন এই যে ডিলিটের আইকন, মানে যেটা আপনি ডিলিট করবেন সেটাকে সিলেক্ট করবেন, দিয়ে ডিলিট আইকনটা ক্লিক করবেন। যদি আমি বাংলা টিপস এটাকে ডিলিট করি তাহলে এটাকে সিলেক্ট করতে হবে। যদি আমি বাংলা টিপস এটাকে ডিলিট করি তাহলে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন ডিলিটের আইকন, এখানে ক্লিক করলে ওটা ডিলিট হয়ে যাবে। তো আমি ফটোটাকে ডিলিট করবো, এই ফটোটাকে, যার কারণে ফটোকের উপরে একবার ক্লিক করে উপরের দিকে লক্ষ্য রাখুন ডিলিটের আইকন, এখানে ক্লিক করলে ফটোটা ডিলিট হয়ে যাবে। এখান থেকে ওকে করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়া ফটোটাকে আমি এখানে নিয়ে আসবো, যার কারণে যে প্লাস চিহ্নটার আইকন এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই যে ফ্রম গ্যালারি লেখা আছে এখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখুন প্রথমেই চলে এসেছে ওই ফটোটা। তো আমি এখানে একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা আমি আমার মতো করে যতটুকু নেওয়ার দরকার ততটুকু নিলাম। নেওয়ার পরে এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করলাম, দেখুন এটা চলে আসলো। এবার আমি এটাকে হালকা এই যে পয়েন্টটা আছে ধরে এইভাবে বড় করে দিলাম, দেখুন বড় করলাম, এটা এইভাবে রাখলাম। কার কি কাজ, কোন অপশনের কি কাজ, এইগুলো তো বুঝতে পারছেন। এইগুলো বুঝতে পারলেই আপনি একটা থাম্বনেল বানাতে পারবেন বন্ধুরা। এটাই হচ্ছে 1 নম্বর কথা। কার কি কাজ, কোনটাতে কি আসে, কোনটাতে কি করলে কিভাবে কি হয়, এইগুলো জানতে পারলেই আপনি আপনার ইচ্ছা অনুযায়ী থাম্বনেল বানাতে পারবেন। মানে যেটা আপনার যেরকম বানানো দরকার সেরকমভাবে আপনি বানাতে পারবেন, জাস্ট একটু জানার প্রয়োজন, তাই না? তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো এইভাবে আমি থাম্বনেল বানাই। এবার আপনি বলবেন যে এই পিছনে যে মানে শ্যাডো টাইপের হয়ে থাকে, এই যে ফটোটা আছে, এই ফটোকে যদি আমি শ্যাডো লাগাতে চাই বা স্ট্রোক লাগাতে চাই, তাহলে এই ফটোটা সিলেক্ট আছে, এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এই যে এখানে দেখবেন গোলের একটা আইকন দেওয়া আছে, এই গোল আইকনটায় একবার ক্লিক করবেন। যদি আপনি কোনো মানে লেখাকে এডিট করতে চান, সেই লেখাকে স্ট্রোক দিতে চান, সেই লেখাকে আপনি শ্যাডো দিতে চান, ঠিক আছে, বা সেই লেখাকে যদি আপনি কালার করতে চান, তাহলে আপনাকে এই যে এ আছে এটাই ক্লিক করতে হবে। আর যদি কোনো ধরনের কোনো কিছু নেন, সেটা হলো কোনো ধরনের কোনো পিএনজি, আপনার পিএনজি বা কোনো ধরনের কোনো ইউটিউবের পিএনজি, ইউটিউবের লোগোর পিএনজি বা ফেসবুক লোগোর পিএনজি, তাহলে সেইগুলোকে আপনাকে যদি এডিট করতে হয় তাহলে এই যে গোল আছে না, এই গোলটাই ক্লিক করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরে গেলেন। তো এখানে একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে স্ক্রল করে করে দেখছি শ্যাডো কোথায় লেখা আছে, এই যে এখানে দেখুন লেখা আছে শ্যাডো, এই যে এই জায়গাতে শ্যাডোয় ক্লিক করলাম, তো এটাকে ইনেবল করলাম। দেখুন এই ফটোকের 4 সাইডে একটু হালকা শ্যাডো হয়ে গেল। তো এবার এটাকে আমি হালকা উপর দিকে ঠেলে এই যে ব্লার লেখা আছে না, ব্লার, এই ব্লারটাকে আমি হালকা বাড়িয়ে দিই, যদি দেখুন বেড়ে যাচ্ছে, তাই না? এটা বাড়িয়ে দিই, বেড়ে যাচ্ছে, তাই না? এবার আপনি এই শ্যাডোটাকে বিভিন্ন রকমভাবে কালার করতে পারবেন, যে এখানে দেখুন বিভিন্ন কালার দেওয়া আছে। তো আমি আপনাকে দেখানোর জন্য যদি আমি হলুদ কালারটা নিই, তাহলে হলুদ কালার উপরে ক্লিক করলে দেখুন অটোমেটিকভাবে শ্যাডো কালারটা হলুদ হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি
কালারগুলোকে নিতে পারবেন এবং টিক চিহ্নতে ক্লিক করতে হবে। দেখুন এটা অটোমেটিকভাবে শ্যাডোতে পরিণত হয়ে গেল। তাহলে প্রথমে আপনি জানতে পারলেন যে থাম্বনেল বানানোর অ্যাপসটার নাম কি, সেটা কিভাবে ডাউনলোড করতে হয়, তারপরে ডাউনলোড করার পরে ইউটিউবের জন্য থাম্বনেলের সাইজ কেমনভাবে লাগাতে হয়, তারপরে আপনি জানলেন যে থাম্বনেলের মধ্যে কিভাবে টেক্সট নিয়ে আসতে হয়, কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, কিভাবে এরকমভাবে ফটো নিয়ে আসতে হয়, পিএনজি করতে হয়। এগুলোই তো আমাদের কাজ বেসিক্যালি, তাই না? এগুলোই হলো আসল কাজ। তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝিয়ে গেছেন। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। যদি আপনি বলেন পরবর্তীতে আরও এই পিক্সেল ল্যাব অ্যাপের ব্যাপারে আরও জানতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতোই এখান থেকেই থাক। আশা করি আপনি অনেকটা ক্লিয়ারভাবে অনেক কিছু শিখতে পেরে গেছেন। তো আজকের মতন এখান থেকেই থাক। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। বাংলা টিপস বিগিনার্স চ্যানেলটার সঙ্গে থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।